30 দিন রোজা রাখলেন, কিন্তু যদি জানতে পারেন একটাও কবুল হয়নি। পুরো ভিডিও না টেনে দেখুন, এখান থেকে হয়তো আপনি অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবেন। আসসালামু আলাইকুম। আপনি তো সব রোজাই রাখছেন, কিন্তু আপনি জানতে পারলেন যে আপনার একটি রোজাও কবুল হয়নি। ভাবুন তো, টানা 30 দিন রোজা রাখলেন, প্রতিদিন 13 ঘন্টার বেশি সময় না খেয়ে থাকলেন, গরমে তৃষ্ণায় ক্লান্তিতে কষ্ট করলেন, গোপনেও কিছু খেলেন না, শুধু আল্লাহর সন্তুষ্টির আশায় ধৈর্য ধরে সহ্য করলেন সব। কিন্তু মাস শেষে যদি জানার সুযোগ থাকতো আর আপনি জানতে পারলেন আপনার একটি রোজাও কবুল হয়নি, তখন কেমন লাগবে? রোজা রেখেছেন কিন্তু সোয়াব পাননি, বিনিময়ে শুধু ক্ষুধা আর তৃষ্ণাই পেয়েছেন। এর চেয়ে ভয়ঙ্কর ক্ষতি আর কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক রোজাদার আছে যাদের রোজা থেকে প্রাপ্তি শুধু ক্ষুধা ও তৃষ্ণা ছাড়া কিছুই নয়। সুনানে ইবনে মাজাহ। কেন এমন হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও মিথ্যার উপর আমল করা বর্জন করেনি, তার পানাহা ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। অর্থাৎ রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, রোজা হলো চরিত্রের পরিশুদ্ধি, আত্মসংযমের শিক্ষা, নৈতিকতার চর্চা। রোজার প্রকৃত অর্থ পেতে হলে মিথ্যা ছাড়তে হবে, গীবত বন্ধ করতে হবে, গালি, ঝগড়া, হিংসা, অহংকার ত্যাগ করতে হবে, অন্যায়ের পথ থেকে ফিরে আসতে হবে। অথচ বাস্তবে আমরা কি করি? বাসায় এসে সামান্য আগোছালো দেখলে রাগারাগি, স্ত্রীকে বকা, সন্তানকে ধমক, রিক্সা ভাড়া নিয়ে ঝগড়া, বন্ধুদের আড্ডায় বসে গিবত, রোজা রেখেও মিথ্যা বলা, ধোঁকা দেওয়া, হারাম উপার্জন। আমরা ভাবি আমরা রোজা রাখছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। তাহলে কিভাবে রোজা হবে পূর্ণাঙ্গ? নিজের চরিত্র বদলাতে হবে, অন্তরকে পরিশুদ্ধ করতে হবে, সত্যবাদী, ধৈর্যশীল ও চরিত্রবান হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের দায়িত্ব নিয়েছি। সুনানে আবু দাউদ। চলুন এই রমাদানে শুধু না খেয়ে থাকি না, নিজেকে বদলাই, তবেই আমাদের রোজা হবে আল্লাহর কাছে কবুল। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জাযাকাল্লাহ। এবং এভাবে ভালো ভালো হাদিস এবং সঠিক সঠিক তথ্য পেতে সলিড টকের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।